সকালে ঘুম থেকে উঠেই কনফিউজ হয়ে গেছি কোনটা থেকে কোনটা কাজ করব। এত চাপে পড়ে গেছি, কি করব না করব বুঝতে পারতেছি না। তো যাই হোক, সবটা শেয়ার করব আপনাদের সাথে। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজনীন ব্লগস। তো আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমার আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, কাছে দূরে, দেশে এবং দেশের বাইরে, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে সাথেই থাকবেন। তো সকালে ঘুম থেকে উঠে আমি একটু ফ্রেশ হয়েই তারপরে এই যে অসুস্থ ছেলেকে সেবা যত্ন করার জন্য লেগে পড়েছি। সকালে উঠে তাকে মুখ টুক ধোয়াইয়া এনে তারপরে তার যেহেতু এখন বেশি কিছু খাওয়া, তো লাল চা বানিয়ে মেরি বিস্কুট দিয়ে যে খাওয়াইতেছি, যেগুলো খাওয়া আমার ছেলে একদমই পছন্দ করে না, তারপরেও খাওয়াইতে হইতেছে, উপায় নাই, খাইতেই লাগবো। আর এদিকে দেখেন আমার মেয়ে কতটা কান্নাকাটি করতেছে, ভাবতে পারতেছি না যে মেয়েকে সামলাবো না ছেলেকে সামলাবো। খুবই খারাপ একটা অবস্থায় আছি। তার মধ্যে আবার ঈদও এসে পড়ছে, ঈদের জন্য একটু ঘর টর ক্লিন করব। তো কি করব না করব বুঝতে পারতেছি না, পাগলের মতো হয়ে যেতেছি, কি করব জানি না। তো যাই হোক, এদিকে অসুস্থ ছেলেকে চাটা খাওয়াই নিলাম, নিয়ে মেয়েকেও খাওয়াই দিছি। দিয়ে এখন ছেলে দুপুরে ভাত খাবে, বলতেছে মা সোয়াবিন ভাইজা খাবো। দেখলেনি তো, আমি কালকার ভিডিওতে দেখাইলাম যে শিং মাছ আইনা কাইটা ফ্রিজে রাখছি, সেটা খাইতে চাইতেছে না। যেহেতু আমার ছেলেটা খুবই বাসকুস করে খাইতেছে না এটা সেটা জিনিস, তো ভাবলাম যে কয়টা সোয়াবিনই পানিতে ভিজিয়ে রাখি, ভাইজা খাওয়াই দেবো, যেহেতু খাইতে চাইতেছে। তো সেটাই ভিজিয়ে রাখলাম। তো আপনাদেরকে ভুলে বলে ফেলছি যে আমার মেয়েকে খাওয়াইছি, আসলে আমি খাওয়াই নাই, ভুলে গেছিলাম। আর এরকমটাই হইতেছে, কোন কাজটা করতেছি না করতেছি মনে রাখতে পারতেছি না, কি করব বুঝতে পারতেছি না। ব্রেনে খুবই চাপ পড়ে গেছে কাজের। যেহেতু রোজার মাস, তো রোজাও রাখতে হয়, ছেলেকেও সামলাইতে হইতেছে, মেয়েকেও সামলাইতে হইতেছে, সংসারের কাজকর্ম টুকটাক করতেই লাগে। তো সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারি না, জাস্ট ছেলের কাজকর্মগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আমি ভিডিও করতে পারি নাই বেশি, কারণ আমার মোবাইলটা আমার ছেলে বর্তমানে ইদানিং খুবই দেখতেছে। ওই যে মুসলমানি করে দিছি, বসে থাকতে লাগে। যে বাচ্চাটা সারাদিন দৌড়াদৌড়ি করে খেলে কি অবস্থা করে থাকে, তো সেই বাচ্চাটা যদি একেবারে বসে পড়ে, তার তো আর বসে থাকতে ইচ্ছে করে না, তো সবসময় মোবাইল 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 করেই থাকে। তো তার জন্য তাকে মোবাইলটা দিয়ে রাখি সুস্থ রাখার জন্য। তো তার জন্য ভালো করে ভিডিও করতে পারি নাই। তো এখন যেহেতু ওকে মুছিয়ে দেবো, তো ওর কাজকর্ম করতে গেলে তো ওর কাছ থেকে মোবাইলটা আমি নেই, তো তখন একটু ভিডিও করে নেই। তো ওকে আজকে তো গোসল করানো যাবে না, আজকে এক সপ্তাহের মতো গোসল করানো যাবে না। তো তার জন্য গরম পানি করে কাপড় দিয়ে সম্পূর্ণ শরীরটা ভালো করে মুছে কাপড়গুলো সব চেঞ্জ করে দিলাম। এতে করে ওরও একটু ভালো লাগবে আর আমারও ভালো লাগবে। এরকম করে রাখতে কিন্তু ভালো লাগে না। যেহেতু কালকাও গোসল করাইতে পারিনি, অমনি নিয়ে গেছিলো ডক্টরের কাছে। তো তার জন্য সব কিছু চেঞ্জ করে দিয়ে একটু ক্রিম শ্রিম দিয়ে বডি লোশন মাখাইয়া দিব শরীরে, তারপরে তাকে ভাত খাওয়াইয়া দিব, মেয়েকে গোসল করাবো, মেয়েকে খাওয়াবো, আমি গোসল করব, নামাজ পড়বো, বহুত কাজ। তারপরে জানেন সারাদিন এভাবে যায় আমার, খুবই ব্যস্ত। তার মধ্যে দিয়ে একটু একটু করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। তো ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ গঠনমূলক একটা কমেন্ট করবেন, লাইক করবেন। তো আর যদি কেউ নতুন থাকেন আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ছেলেকে এদিকে শোয়াইয়া দিয়ে ছেলের জন্য সোয়াবিনগুলো ভাজিয়ে নিলাম, ভাত খাওয়াবো যেহেতু। তো সোয়াবিনগুলো ভাজিয়ে রেখে ওকে ভাত খাওয়াইয়া দিয়ে তারপর আমি গোসল করতে যাব, যেহেতু এখন 12টা বেজে গেছে। আর আমার ছেলে সকালে খালি লাল চা খাইছে 4টা মেরি বিস্কুট দিয়ে, তো একটু খিদা লাগছে তার। তো কান্নাকাটি করতেছে, মা আমাকে আগে ভাত খাওয়াও। তো তার জন্য তাকে একটু আগে ভাত খাওয়াইয়া নিই। তো ওই যে বসে আছে কি সুন্দর করে, দেখছেন ভিডিওতে দেখা যাবে জন্য সব কিছু ঢেকে নিতেছে, এত ভদ্র আমার ছেলেটা, সোনা বাবা। তো আমি যে কয়েকটা কাপড় ছিল বাইরে নিয়ে আসলাম, তাকে এখনও ভাত খাওয়াই নেই, ভাতটা রেডি করে রাখছি, গরম ভাত, একটু ঠান্ডা হলে খাওয়াবো। তো ভাবলাম এই ফাঁকে আমি কাপড়গুলো তাড়াতাড়ি ভাঁজ করে নেই। আর মেয়েকে মানুষের কাছে রেখে আসছি, কখন নিয়ে আসে জানি না, তো তার জন্য একটু তাড়াহুড়ো করে এই কাজগুলো করতেছি। তো খুবই তাড়াহুড়া লেগে গেছে আমার কাজে, কাপড়গুলো ভাঁজ করে তারপরে গোসল করব। আর হাজবেন্ড নামাজ পড়তে চলে গেছে, আজকে যেহেতু ফ্রাইডে, তো নামাজ পড়তে সে চলে গেছে আইসা গোসল টোসল করে। তো এখন কাপড়গুলো ভাঁজ করে আমার ছেলেকে ভাত খাওয়াবো, আগে খাওয়াইয়া তারপরে আমি গোসল করে নিব। তারপরে মেয়েকে নিয়ে আসলে, আর যদি নিয়ে আসে তো মেয়েকে খাওয়াবো, আর যদি নিয়ে না আসে এখনই খাওয়াবো না। তো যাই হোক, আমার কাজের কিন্তু খুবই কষ্ট হয়ে গেছে। বর্তমানে একজন মানুষ থাকলে ভালো হতো, বাট কেউই পাশে নেই এখন। আমার মাও আসতে পারতেছে না বাবার জন্য, বাবার শরীরটাও বেশি ভালো না, রোজা রাখে, খুবই বেমার, তারপরে রোজা রাখে, জিদ করে রোজা বাদ দিবে না। তো আব্বা আসতে চাইতেছে না শরীর খারাপ নিয়ে। তো
আব্বাকে যে বাড়িতে রেখে মা আসবে সেটাও আসতে পারতেছে না, মানে মারও খুবই কষ্ট হয়ে গেছে। আসতে তো মন চাইতেছে বাট বাবার জন্য আসতে পারতেছে না। তো আমিও বেশি জোর করলাম না, আমার একটু কষ্ট হলেও আমি চালিয়ে নেব, 3-4টা দিনই কষ্ট হবে। তো সে যদি রোজা রেখে বলতেছে যে রোজা রেখে যাই, সকালে যাবো আবার সন্ধ্যায় এসে পড়বো, তো সেরকম করে আসলে মারও কষ্ট হবে আর আমারও ভালো লাগবে না। তো বললাম ওরকম করে আসতে লাগবে না, থাকবে, তোমার আশাই লাগবে না, আমি ঈদের মধ্যে যাব তখনই দেখা হয়ে যাবে। তো এখন সন্ধ্যা হয় নাই, বিকেল হয়ে গেছে। তো ভাবলাম একটা ড্রেস পরে দিই, ঠান্ডা ঠান্ডা যেহেতু বাইরে। তো ভাবলাম এই সোয়েটারটা পরে তাকে বাইরে বসিয়ে দিয়ে আমি মানে রাতের জন্য রান্না বান্না করতেছি, ইফতারের জোগাড়পাতি করতেছি। আর আমার মেয়ে ঘুমাইছিল, ছেলে মানে দুজনেই ঘুমাইছিল, উঠে পড়ছে, এখন 4:30টার মতো বাজে। তো আমার মেয়েকে বাইরে মানুষের কাছে রেখে আসছি, রেখে এসে ভাবতেছি যে তাড়াহুড়ো করে রান্না বান্নাটা কমপ্লিট করে তারপরে হলো ইফতারের ফের রেডি করতে লাগবে থালিগুলা। তো যেটাই হোক, তো এখন খুব ঝটপট করে কাজগুলো করে নিয়ে আমার ছেলেকে বাইরে বসিয়ে দিয়ে আসি। সব সময় ঘরে বসে থাকতে তার ভালো লাগে না, মানে ঘরের মধ্যে কেমন জানি করে, খালি চিল্লাচিল্লি করেই থাকে, সবসময় মা 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 বলে ডাকতেই থাকে, ভালোই লাগে না, তারও ভালো লাগে না আর আমারও বারবার শোনা দিতেও ভালো লাগে না, কাজের মধ্যে ব্যস্ত থাকি যেহেতু। তো এই যে দেখেন মশুরি টাঙাইয়া দিছিলাম আমি, এতটা মশা হয়েছে কি বলবো। এই যে একটু একটু বৃষ্টি পড়ে না বাহিরে, মানে তো জঙ্গলে যে মশাগুলো আছে সব মশা বাহিরে এসে পড়ে। তো সেই মশাগুলো এসে আমার মেয়েকে দেখি গালের মধ্যে 2টা কামড়াইছে। তো ভাবলাম যে একটু কষ্ট করে হলেও মশারিটা টাঙাইয়া দিই। ফাঁকে ওই পাশে কিন্তু আমি গ্যাসের মধ্যে সবজি বসিয়ে দিয়ে আসছি। তো বেশি সবজিটা হইতেছে, বেশি ভাবলাম বিছানাটা একটু গুছিয়ে নেই। মশুরিটা আর তুললাম না, মানে খুলে ফেললাম না, রাতে যেহেতু টাঙাইতেই হবে, এখন সন্ধ্যায় হয়ে গেছে প্রায়। এখন যদি আবার খুলি আবার রাতে টাঙাইতে হবে, আমারই টাঙাইতে হবে। তো ভাবলাম এরকমই থাক, দেখতে একটু খারাপ দেখা যাবে, তাতে কিছু হবে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, বাই বাই।